গাধার কাজ হলো উঠে বহন করে নিয়ে যাবো, তাই তো? কোনো কিছু ভারী পত্র দিলে তা বহন করে অন্য জায়গাতে আরেক জায়গায় নিয়ে যায়। গাধা এই কাজটা করতে ভালো। সেই গাধা একদিনে কাঁদতে কাঁদতে ঠাকুরকে বললে, দয়াময়, অন্তর্যামী ভগবান, তুমি যে আমাকে 50 বৎসর পরমায়ু দিয়েছ প্রভু, এই 50 বৎসর সারা জীবনতে আমি তো মস্ত ওই মালপত্র বহন করে করে তো আমি তো আর পারছি না প্রভু। এ জীবন যে আমি আর সহ্য করতে পারছি না। আমি সারাদিন তো মোট বয়ে হয়ে বেড়াই। দয়াময়, এই 50 বৎসর পরমায়ু আমার দরকার নেই। তুমি এক কাজ করো প্রভু, ওই 50 বৎসর থেকে তুমি 20 বৎসর বাদ দিয়ে দাও। ওই বাদ দিয়ে দাও প্রভু। আমি ওই 30 বৎসর নিয়ে আমি যতদিন বেঁচে থাকবো আমি খাটতে খাটতে আমার জীবনটা চলে যাবে। কি মা বুকে হাত দিয়ে বলুন, যে আর পুত্র সন্তান হয়েছে 40 বৎসর পরে কি করেন? বাজার থেকে বাজার ঘাট করে নিয়ে আসে, শুধু বয় নেই, বয় তো। বাজার ঘাটে আজ এটা নিয়ে এসো, মায়ের বলবে মা একটা শাড়ি নিয়ে এসো, তোমার ছেলের জন্য আজ দুধের কৌটো নিয়ে এসো। এগুলো করতে হবে, বয়ে বয়ে নিয়ে আসতে। পয়সা না দিলে আজ খাওয়া দাওয়া হবে না। তাহলে গাধা যদি বুঝতে পারলো প্রভু আমার এই 50 বৎসরের দরকার নেই, ওই 50 বৎসর থেকে তুমি 20 বৎসর বাদ দিয়ে দাও, আমার 30 বৎসরই আমি শান্তিতে থাকতে পারবো। তাহলে রইল কত মা? হিসাবটা আমি পরে নেব আপনাদের কাছ থেকে। এর পরের বয়স হচ্ছে কুকুরের বয়স। কুকুরের বয়স কত জানে? কুকুরের বয়স হচ্ছে 30 বৎসর। 30 বৎসর হলো কুকুরের বয়স। কুকুরের কাজ কি গো মা? এ বাড়ির এটো খাওয়া, ও বাড়ির এটো খাওয়া, 10 দিন রাত ঘুরে ঘুরে বেড়ায় না করে তো মা? তাহলে ঘুরে ঘুরে বেড়াত তার খাবার সংগ্রহ করবার জন্য। তাহলে ওদিকে কি বলেছিলাম 40, আর ওদিকে 30 যোগ হলো কত হলো? 70 বছরের বয়সে আপনাদের কি অবস্থা বা আমাদের কি অবস্থা হয়? আমরা লক্ষ্য করে থাকি কখন আমাদের দুটো খেতে দেবে, কখন আমাদের পুত্র সন্তান আমাদের ডাকবে। আমরা তাই খেতে মানুষ। কুকুরের কাজ তো ঘুরে ঘুরে বেড়ায়। কুকুর কেঁদে কেঁদে ঠাকুরকে বলে, ঠাকুর আমার ওই 30 বৎসর বয়সের প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, ওই 30 বৎসর থেকে তুমি 15 বৎসর বাদ দিয়ে দাও প্রভু। আমি এই জীবন আমি সহ্য করতে পারছি না। তাহলে কত হলো গো মা? 40, 30, 70 আর কত? 15, তাই তো? হিসাবটা মিলাবেন। আমাদের 100 বছর পরমায়ুটা কেমন হয়েছে দেখুন। তাহলে 15 বছর বাদ দিল, তাহলে 70 আর 15 কত হলো? 85। কি বাবা? হ্যাঁ, তাহলে 85 বছর বয়সে তোমরা কি করবে গো মা? কুকুরের মতন হবে না আমাদের? যখন দিবে তখন খেতে হয় না? যখন দুটো বাদে আমি চলতে পারছি না, খাটতে পারছি না, কর্ম করতে পারিনি, আমাদের কি ভালো ভালো খেতে দিবে? দেবে না, তাকিয়ে থাকতে হবে। তাহলে 85 বৎসর হলো। এরপরের বয়সের কত? বানরের বয়স। বানর, বানর, বানরের কাজ কি গো মা? বানরের কাজটা কি? লাফিয়ে লাফিয়ে ঘুরে ঘুরে বেড়ায় না? ওই যখন আপনার মা, ওই যে মা বৃদ্ধ হয়েছে, মা কি আর করতে? তখন ওই মেয়ের বাড়িতে, তার মেয়ের বাড়ি, ওই নাতি পুতিকে কোলে করে নিয়ে সারাদিন কাটিয়ে যায় না? কি বাবা, যায় তো? তাহলে বানর ওই লাফালাফি করবে তার ছেলেকে নিয়ে, আমরা ওই বাচ্চা ছোট ছেলেকে নিয়ে আমরাও সারাদিন ওইভাবে কাটতে থাকবো, থাকবে তো? তাহলে 15 বৎসর থেকে বানর বলছে, প্রভু এ বয়স আমার দরকার নেই। তুমি এক কাজ করো,
ওই 15 থেকে এই 20 থেকে তুমি 10-15 বছর বাদ দিয়ে দাও, এই 10 বছর বাদ দিয়ে দাও, 10 বছর তুমি বাদ দিয়ে দাও। আমার এই জীবনে দরকার নেই, কারণ ওই জীবনটা হচ্ছে খুব কষ্টের জীবন। কি মা, কষ্ট না? কখন দিবে, ছেলেপুলেকে মানুষ করতে হবে, বাচ্চাদের খেলা করাতে হবে, তা বাদে দূরে খেতে পায়। তাহলে ওদের কত হয়েছিল বয়সটা? 85, তাই তো? 85 আর এই 10 চলে গেল, তাহলে রাখার কত হলো? 95 হয়েছে। আর এরপরে 5 বছর, এরপরে 10 বছর। এই 10 বছরটা আরো কঠিন গো মা। এই 10 বছরটা হলো শকুনের বয়স। শকুন 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 দেখেছেন আকাশে উড়ে? তাদের লক্ষ্য কোন দিকে থাকে গো মা? গোভাগাড়ের দিকে থাকে। কি মা, থাকে তো? তার যখন আপনারা চলতে পারবেন না, বিছানায়তে শুয়ে পড়বে, ঠাকুর কোনোদিনই জানা না করে, তাহলে ওই বিছানায় শুয়ে থাকে, তখন কখন যে দুটো খেতে দেবে সেই আশায় কিন্তু সে বুক বেঁধে বসে থাকে। তার ছেলে পুত্র বৌমা যদি খেতে দেয় তাহলে তো খাওয়া হবে মা। কি মা, তারা কি খাওয়া হবে? হবে না তো, বৃদ্ধ চলতে পারছে না তো। শকুন বললে, প্রভু এ বয়সে আমার দরকার নেই, তুমি এক কাজ করো, ওই 10 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও। তাহলে কত হলো গো মা? 100 পূরণ হয়েছে। এইবার যদি আপনার কর্ম ভালো থাকে তাহলে ভগবান কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই দুর্লভ মানব জন্মে যদি এসে আপনারা হরি নাম না বলেন, তাই নিতাই চাঁদে যখন বললেন, ওই গোবিন্দ ঘোষকে নিয়ে যখনই মন্দিরে প্রবেশ করছে, যে আমি প্রাণ আমি রাখবো না, আমি ওই সমুদ্র জলে গিয়ে প্রাণ বিসর্জন দেব। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ চলে গেলেন ওই সুরধুনী গঙ্গার তীরে। আর এদিকে নিতাইও ছুটতে ছুটতে গেল, দাদা দাদা বাছা, দাদা বাছা। পাগলের ন্যায় নিতাই ছুটছে, দাদা তুই একে বাঁচা। আর এদিকে গোবিন্দ ঘোষ আমার ওই সুরধুনী গঙ্গার তীরে লেবে গিয়ে, ঠাকুর এই জনমের মতো তোমাকে তো আমি পেলাম না, আমি এই জীবন আমি রাখবো না প্রভু, আমি ওপারের সন্ধানের কথা তুমি বলে দাও প্রভু। তুমি তো দয়াল ঠাকুর, আমার এই জীবনে আমি এই সমুদ্র জলে প্রাণ বিসর্জন দেব। তুমি দয়াল ঠাকুর, ওপারের সন্ধান তুমি আমায় বলে দাও। ওই সমুদ্র জলে লেবে কাঁদছে আর গাচ্ছে, ওপারের ওই ঠিকানা দয়াল ঠাকুর বলে দাও রে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। মায়েরা ভুলতনি বলে দাও রে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। বলে দয়াময়
পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো অজানা। ওপারে ওই ঠিকানা, দয়াল ঠাকুর বলে দাও রে ওপারে ওই ঠিকানা, ওপারে ওই ঠিকানা। এই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো অজানা। ওপারে ওই ঠিকানা, দয়াল ঠাকুর বলে দাও রে ওপারে ওই ঠিকানা, ওপারে ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া আমার নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া আর নাহি লাগে ভালো। নিয়ে চলো মোরে সেই না পথে, নিয়ে চলো মোরে সেই না পথে, নিয়ে চলো মোরে সেই না পথে। নিয়ে চলো মোরে সেই না পথে, থাকিবে না গো অজানা। ওপারের ওই ঠিকানা, দয়াল ঠাকুর নিয়ে চলো মোরে ওপারে ওই ঠিকানা, ওপারে ওই ঠিকানা। আস্তে 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 গানটা যে কয়ে গেলাম না, আমি তো গানটা করলাম। গোবিন্দ ঘোষ সমুদ্রে জলে প্রাণ বিসর্জন করছে, সে জানে আমি জীবন হত্যা করব। তাহলে প্রভু তুমি আমার সেপারের সন্ধানটা তুমি বলে দাও, আমি তো তোমাকে দেখবার জন্য এসেছি। তাহলে তুমি যে তুমি ছাড়া যে আমার আর কেহ নাই, তুমি আমার জীবনে মরণে একমাত্র তুমি আলো, অন্ধকার জগতে তুমি পথ দেখাতে পারো। এই জন্য মায়েদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু গুরু দীক্ষাটা নিয়ে নেবেন। গুরু দীক্ষাটা নিলে দেখবি অন্ধকার জগতে আলোর একমাত্র পথ দেখাতে পারেন হলেন গুরু। তাই সেই নিথাই চাঁদ আমার বারবার যখন ওই গোবিন্দ খোঁজে সমুদ্র জলে প্রাণ বিসর্জন দেবে করছে, আর কাছের অন্তরে যে আমি ভগবানের সেই দুঃখের কথা জানাচ্ছি। দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারে ওই ঠিকানা, ওপারে ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারে ওই ঠিকানা, ওপারে ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো অজানা। ওপারে ওই ওই ঠিকানা। মায়েরা উলুধ্বনি কই? ওপারে ওই
হরি 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 বল। মোরে ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা এইভাবে যখন সমুদ্রে জলে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য গোবিন্দ ঘোষ চলেছে, আর ওদিকে নিতাই চাঁদ আমার ছুটতে ছুটতে ভাইয়ের কাছে গৌর হরির কাছে গিয়ে দাঁড়া, কি হয়েছে নিতাই, তুই এমন পাগল নে ছুটতে ছুটতে আসছে, কি হয়েছে? দাদা তুই একজনকে রক্ষা কর, সে এক ভক্ত আসছিল তোকে দেখবার জন্য। তা কি হয়েছে তা? সে দেখবার জন্য সে যখন মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল, ওই মন্দিরে ছিল দাঁড়ি, তাকে সজোরে আঘাত করে রক্ত ঝরিয়েছে। তুই তাকে রক্ষা কর দাদা, তুই তাকে রক্ষা কর। রামানন্দ, সার্বভৌম, তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। রামানন্দ তুমি যাও তো, এক ভক্ত এসেছিল, সে আমাকে দেখবার জন্য, সে সমুদ্রে গিয়েছে প্রাণ বিসর্জন করবার জন্য, তুমি তাকে রক্ষা করো। নিতাই তুই শান্ত হ ভাই, তুই শান্ত হ। নিতাই, সে কে এমন ভক্ত, সে আমাকে দেখবার জন্য এসেছে, অথচ আমাকে দেখা না দিয়ে সে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য সমুদ্রে গিয়েছে। যাও রামানন্দ, তুমি তাড়াতাড়ি তাকে রক্ষা করো। রামানন্দ সার্বভৌম ছুটতে ছুটতে চলেছে, তারা মনে মনে ভাবছে, একই কে এমন ভক্ত, এতদিন আমরা প্রভুর সঙ্গ করলাম, প্রভুর কাছে আত্মনিবেদন করলাম, আমরা প্রভুর কৃপা পেলাম না। আর কে এমন সেই ভক্ত যে আশা মাত্রই তার কৃপা পেয়েছে? গোবিন্দ ঘোষ চোখের জলে কাঁদতে কাঁদতে যখন ওই সুরধনী গঙ্গার তীরে যখন তিনি প্রাণ বিসর্জন করবার জন্য ঝাঁপ দিয়েছিলেন, দাঁড়াও, গোবিন্দ ঘোষ স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। কে কে আমাকে বাধা দিল? আমি তো এই প্রাণ রাখবো না, আমি ওই সমুদ্র জলে প্রাণ বিসর্জন, কে দূর থেকে দাঁড়াও। গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে গেলেন, রামানন্দ সার্বভৌম ধীরে ধীরে আসছে। কে তুমি? ভাগ্যবান, আমরা তো প্রভুর এতদিন কাছে ছিলাম, প্রভুর কৃপা পাইনি, আর তুমি আসা মাত্রই প্রভুর কৃপা পেলে। চলুন, তোমাকে প্রভু ডেকেছে, আমাকে ডেকেছে, চলো। আর এদিকে পুরীর মন্দিরে কি অবস্থা দেখো, হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে আছে, কখন দেখবে সেই চাঁদ বদন গৌর হরিকে। এই যে আপনারা কীর্তন শুনছেন গো মা, ঠিক মহাপ্রভু ওই যে পুরীর মন্দিরে গম্ভীরার মধ্যে রয়েছে, অপেক্ষা করছেন কখন তিনি দেখবে সেই চাঁদ বদন। সবাই মিলে তখন জয়ধ্বনি করতে লাগে, জয় গৌর হরি কি, জয় রাধা রানী কি, জয় জগন্নাথ কি। এমন সময় পুরীর মন্দির হইতে আমার মহাপ্রভুর যখন বাহার হলে, সবাই যখন জয়ধ্বনি কি হচ্ছে, মহাপ্রভু কাকে খুঁজবেন? মহাপ্রভু সেই ভক্তকে খুঁজছে, সেই ভক্ত কোথায় আছে তাকে লক্ষ্য করছে। বলুন তো মা, যদি মহাপ্রভু এইখানে যারা বসে আছেন ভক্ত, আর সেই গোবিন্দকে সবার পিছনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু খুঁজছে সেই ভক্তকে, কোথায় সে ভক্ত? মহাপ্রভু যদি ডাকে, আপনি চাইবেন না মহাপ্রভুর কাছে আসতে? কি মা আসবে না? কারণ এসে মহাপ্রভুর কাছে আমাদের সুখ দুঃখের কথা বলবো, কি এটাই তো হবার কারণ। মহাপ্রভু খালি খুঁজে চতুর্দিকে, এ বলছে আমাকে ডাকছে,
সে বলছে আমাকে ডাকছে, ও বলছে আমাকে ডাকছে। ভক্তদের মধ্যে গন্ডগোল বেঁধে গেল। বাঁধবে না মা? কি মা? মহাপ্রভু যদি মহাপ্রভু আমাদের পানাকো এসেছেন, যদি মহাপ্রভু আপনাদের ডাকে, তাহলে আপনি চাইবেন যে মহাপ্রভু নিশ্চয়ই আমাকে ডেকেছে, তাহলে আপনি আসুন মহাপ্রভুর কাছে কি চাইবেন। কিন্তু মহাপ্রভু লক্ষ্যের সেই গোবিন্দ ঘোষের দিকে, তিনি দেখছে সেই দূর প্রান্ত দিকে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে। এবার ভক্তদের মধ্যে গন্ডগোল বেঁধে গেল। ঠিক সমাজ ব্যবস্থা ঠিক তদ্রুপ মা। কেমন? সমাজে দেখবেন যাদের টাকা পয়সা ধন দৌলত আছে, তারা কিন্তু এই কীর্তন জগতের মধ্যে তারা দূর থেকে দেখবে, এই আমার টাকা আছে, আমার ধন দৌলত আছে, আমি যেটা করবো সেটাই হবে, হচ্ছে কি? কিন্তু মহাপ্রভু তো সব সহ্য করতে পারে, অহংকার আর সহ্য করতে পারে না। পারে কি? কিন্তু ওই ভক্তদের মধ্যে গন্ডগোল যখনই বেঁধে গেল, এ বলছে আমাকে ডাকছে, ও বলছে আমাকে ডাকছে, বলছে না কারো ডাকছে। এক দাম্ভিক ব্রাহ্মণ তখন বলে, এই চুপ, শান্ত হও, তোদের কারোকে ডাকেনি, মহাপ্রভু আমাকে ডেকেছে, আমি আগে মহাপ্রভুর কাছে যাব। বলে তার কাছে টাকা পয়সা সব কিছু আছে, সে টাকা পয়সা নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে দিলে যদি মহাপ্রভু তাকে কৃপা করে, কি মা? সেই ভেবে ও কি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমার মহাপ্রভুর চরণের কাছে যাচ্ছে। সরে যাও, মহাপ্রভু আমাকে ডেকেছে। ওই কিছু ধন দৌলত সম্পত্তি নিয়ে যখন ওই মহাপ্রভুর কাছের দিকে অগ্রসর হলেন, মহাপ্রভু সারা শরীর দিয়ে কম্পনেশ্বর দিয়ে বলে, দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। তুই আমাকে অর্থ দিয়ে ভোলাতে এসেছিস, তোর মনে এত অহংকার, ওই তোর দম্ভ অহংকার চূর্ণ হয়ে যা। লুটিয়ে পড়ল সেই দাম্ভিক ব্রাহ্মণ। প্রভু, আমি যে বুঝতে পারিনি প্রভু, আমি ভেবেছি তুমি আমাকে ডাকছো, তুই অর্থ দিয়ে আমাকে ভোলাতে এসেছিস। তোর মনে এত অহংকার, এত অহংকার তোর মনে, তোর এই অহংকার হয়ে যা। লুটিয়ে পড়ল গৌর হরির চরণে। প্রভু, আমি বুঝতে পারিনি প্রভু, ওই দাম্ভিক ব্রাহ্মণের অহংকার চূর্ণ হয়ে গেল। আর এদিকে সেই গোবিন্দ ঘোষ দূর প্রান্তে থেকে দাঁড়িয়ে, নিতাই তখন বলছে, যা, তোকে যে মহাপ্রভু ডাকছে। ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে ওই গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে এসে ওই মহাপ্রভুর চরণে আচার খেয়ে বললে, প্রভু প্রভু, আমি যে বুঝতে পারিনি প্রভু, ওগো প্রভু, প্রভু। লুটিয়ে পড়ল ওই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণে। নিতাই তখন হাসছে, কিরে গোবিন্দ, আমি যারে কৃপা করি, সবাই বলেছিল না পাগলা নিতাই, নিতাই যারে কৃপা করে গৌর কৃপা না হয়ে থাকতে পারে না। ঠিক রাধারানীকে পেতে গেলে যেমন, কৃষ্ণকে পেতে গেলে রাধারানীকে আশ্রয় করতে হয় গো মা, তারপরে কৃষ্ণকে পাওয়া যায়, কি মা, যায় না? তাই নিতাইকে আশ্রয় করলে গৌরকে যেমন পাওয়া যায়, আর রাধারানীকে আশ্রয় করলে আমার কৃষ্ণকে পাওয়া যায়। তাই কি বলছে, আরে গৌর ভজ ভাই, গৌর ভজ ভাই, নিতাই 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 ভজ ভাই, নিতাই গৌর হরি 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 বল। নিতাই ভজ ভাই, গৌর ভজ ভাই, নিতাই ভজ ভাই, গৌর ভজ ভাই, নিতাই ভজ
নিতাই ভাজো ভাই গৌর ভাজো ভাই নিতাই ভাজো ভাই গৌর ভজো ভাই নিতাই ভজো ভাই গৌর ভজো ভাই নিতাই ভজো ভাই ভজলে নিতাই গৌর পাবে ভজরে ভাই নিতা গৌর ছাড়াই জগতে আর তো কেহ নাই বুঝলে নিতাই গৌর পাবে ভজরে ভাই নিতাই গৌর ছাড়াই জীবনে আর তো কিছু নাই ভজলেই নিতাই গৌর পাবি ভজরে ভাই নিতা গৌর ছাড়াই জগতে আর তো কেহ নাই বুঝলে নিতাই গৌর পাবে ভজরে ভাই নিতাই গৌর ছাড়াই জগতে আর তো কিছু না গৌর ভজো ভাই নিতাই ভজো ভাই 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 আরে উলুথনি মা নিতাই ভজো ভাই গৌর ভজো ভাই নিতাই ভজো ভাই গৌর ভজো ভাই নিতাই ভজো ভাই গৌর ভজো ভাই নিতাই ভজো ভাই যার কি পাতে পেলাম আমি মানব জন ধন্য হলাম জীবনে মানব জন হরি হরি হরিব জগতে মানব জন যার কি পাতে পেলাম আমি মানব জন ধন্য হলাম জীবনে মানব জন তাই গৌর হরি হরি বল ধন্য হলো এ জগতে মানব জন গৌর ভজো ভাই নিতাই ভজো ভাই গৌর ভজো ভাই নিতাই ভজো ভাই
ভাই নিতাই এরা বাজো উলুধ্বনি, ভাই, উলুধ্বনি, আমার গৌর সময় হয়ে বাজো গেছে। ভাই নিতাই বাজো ভাই গৌর বাজো ভাই নিতাই বাজো ভাই গৌর বাজো ভাই নিতাই বাজো ভাই গৌর বাজো ভাই নিতাই বাজো ভাই নিতাই গৌর হরি 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 বল। গৌর বাজো ভাই নিতাই বাজো ভাই গৌর বাজো ভাই নিতাই বাজো ভাই নিতাই বাজো ভাই নিতাই বাজো ভাই। গোবিন্দ ঘোষ তখন বলেন, কিরে নিতাই, নিতাই যারে কৃপা করে গৌর কৃপা না হয় থাকতে পারে? যখনই গোবিন্দ ঘোষকে দেখলেন, মহাপ্রভুর মনে পড়ে গেল সেই দিনের কথা। এই ভক্তকে তো আমি চাই। মনে পড়ে গেল সেই রঙ্গদেবীর কথা। ব্রজলীলায় রঙ্গদেবী হেতা কেন আইলা, আমি আছি পুরী ধামে, তুমি কেমনে জানিলা? তুমি কেমনে নিতাই গৌর হরি 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 বল। জানিলা। হে ভক্তমণ্ডলী মহাবাবা, এই যে আমার গৌর হরি, তার মনে পড়ে গেল সেই ব্রজলীলার কথা, রঙ্গদেবীর কথা। সেই রাধারানীর কথা সত্য করতে হলে আমাকে যেতে হবে দাপর লীলা। এতক্ষণ গৌরচন্দ্রিকা হলগমা লীলার মধ্যে এবার প্রবেশ করতে হবে। তাই ব্রজলীলার কথা জানতে গেলে রাধারানীকে আমাদের আশ্রয় করতে হবে। কি কেমনভাবে ওই দাপর লীলা ব্রজলীলায় ওই রঙ্গদেবী কেমনভাবে উদ্ধার হয়েছিল সে কথা জানতে গেলে আমাদের দাপর লীলায় যেতে হবে। তাই রাধারানী কথা জপ করতে করতে সবাই চলুন। উলুধ্বনি না করলে আমি কীর্তন করব না। সবাই বলে উলুধ্বনি শঙ্করধ্বনি করতে হবে গোমা। আর দুটি বাহু তুলে রাধারানী কথা জপ করতে করতে আমরা চলে যাব সেই বৃন্দাবনে, লীলার মধ্যে প্রবেশ করব। জয় 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 রাধে, মায়েরা উলুধ্বনি। জয় রাধে শ্যাম, জয় জয় মধুসূদন, বৃন্দাবন ধাম। মায়েরা জয় 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 রাধে জয় রাধে শ্যাম, জয় 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 রাধে বৃন্দাবন ধাম। জয় 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 রাধে জয় রাধে শ্যাম, জয় জয় মধুসূদন, বৃন্দাবন ধাম। জয় 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 রাধে জয় রাধে শ্যাম, জয় 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 রাধে বৃন্দাবন ধাম। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। 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 জয় জয় শ্রী মাধব, বৃন্দাবন ধাম। হলিধ্বনি জয় হলিধ্বনি। জয় রাধে জয় রাধে শ্যাম, জয় 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 রাধে বৃন্দাবন ধাম।
শ্যাম জয় জয় মধুসূদ বৃন্দাবন জয় 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 রাধে জয় রাধে জয় 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 রাধে বৃন্দাবন ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী গহনে ললিতা বিশাখায় দে ললিতা বিশাখায় দে যত সখী গনে কৃষ্ণ নিয়ে করেন খেলা আজ বৃন্দাবনে কৃষ্ণ নিয়ে করে খেলা আজ বৃন্দাবনে মায়েরা উলুধ্বনি জয় 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 উলুধ্বনি মায়েরা সবাই মিলে জয় রাধে জয় জয় বলো রাধে বৃন্দাবন জয় 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 রাধে বৃন্দাবন জয় জয় বলো রাধে বৃন্দাবন জয় 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 উলুধ্বনি মায়েরা উলুধ্বনি সম্বোধনী সবাই মিলে উলুধ্বনি জয় জয় বলো তাহলে উলুধ্বনি শঙ্করধ্বনি করে আমরা কোথায় গেলাম মা বৃন্দাবনে এলাম তাহলে কাদের জানতে হবে গো মা এবার কাদের কথা জানবো আমি বললাম কি রঙ্গদেবীর কথা দাদু মা ব্রজলীলা রঙ্গদেবী হেতা কেন আইলা তুমি আছো পুরী ধামে কেমনে জানিল তাহলে রাধারানীর কথা সত্য করতে হলে তাহলে আমাদের যেতে হবে কোথায় দাপরি লীলা কে কি অভিশাপ ছিল সে কথা জানতে হলে দাপরি লীলা যেতে হবে আচ্ছা মা বলুন তো তাহলে মনটা এখনো যায়নি নাকি মনটা নিয়ে যাবে বৃন্দাবনে যাবেন এখন মন নিয়ে নাকি যাবেন না নাকি তাহলে রাধারানী জব করতে করতে বৃন্দাবনে গেলেন এবার মনটা চোরে একসাথে করুন তো দুটি বাহু তুলে সবাই মিলে গাইতে হবে চল রে আমার চল রে আমার মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালির চল রে উলুধ্বনি দিতে হবে মা এবার মধুর বৃন্দাবন কমলের ধরে ধরে কমলের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের মধুর বৃন্দাবন যমুনার ধারে কি মায়েরা উলুধ্বনি হবে না নাকি ভক্ত নাকি চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে শ্যাম
রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তামালেরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তামালেরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তামালেরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এবার উলু ধরে চলে রে আমার মন উলু ধরে নাও যমুন বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালেরি চলে রে নিতাই গৌর হরি 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 বল যমুনার ধারে ধারে তামালেরি চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালেরি তাহলে রাধারানীকে আশ্রয় করলাম মনটাকে বৃন্দাবনে নিয়ে গেলাম কি মা আচ্ছা এইবার রাধারানী কটা সখী ছিল গো মা এটা মায়ের জানে প্রত্যেকদিন কীর্তন শুনছে গো মা অষ্টসখী তাই তো তাই তো তাহলে অষ্টসখীর এক সখী হলে রঙ্গদেবী তাই তো ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রদন্নু রঙ্গদেবী এরম করে নাম তো সব তাহলে সেই রঙ্গদেবীর এক সখী হলো রঙ্গদেবী কে কি অভিশাপ ছিল এ কথা জানতে গেলে আমাদের দাপর লিতায় যেতে হবে একটা রাধারানীকে সবাই তার প্রাণ প্রিয় বধূকে সবাই তো সাজাতে চায় না কি যে যাকে বা যত ভালোবাসে যদি রাধারানীকে সবাই তার 7টা সখী 8টা সখী আছে সবাই তো সাজাতে চায় আমার প্রাণ বধূকে আমি সুন্দর করে সাজাবো কি তাহলে 7 সখী যদি একটা রমণীকে সাজায় কেমন হবে এই যে ধরুন এবার জিনিসটা পরিষ্কার করুন এই যে আমরা এই যে মায়েরা সবাই বসে আছেন কি মা মায়ের কথাটাই আসছে সবাই বসে আছেন বলুন তোমার সবাই কি এক শাড়ি পরে বসে আছে কেউ কালো কেউ পরিষ্কার কি কেউ মেকআপ করেছে কেউ আবার ভুরুতে করেছে কি মা তাহলে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রুচি কি মা তাহলে রুচি তাহলে একটা রমণীকে যদি 7 জন সাজায় ভালো হতে পারে কি বোঝা গেল কি ভালো নিশ্চয় হবে না হবে কি কারণ আমি আমার রুচিটা আছে আমি এইভাবে সাজলে আমাকে ভালো লাগবে আরেকজন চাই যে আমাকে কিন্তু তার প্রাণবধূকে সবাই তো সাজাতে চায় তাহলে সবাই যদি সাজে তাহলে আমার প্রাণবধূকে আমি সুন্দর করে সাজাবো তাহলে নিজেদের মধ্যে ঠেলাঠেলি দ্বন্দ্ব বেড়ে যায় তাই কি হচ্ছে যত সঙ্গিনী মেলি করে সবাই ঠেলা ঠেলি কেউ হাসে কেহ গান গায় আনন্দে কেউ হাসে কেহ গান গায় কি মা হবে না হাসাহাসি করবে না সঙ্গিনী করে সবাই খেলা খেলি কেউ হাসে কেহ গান গায় আনন্দে কেউ কেহ গান গায় যতে কোথ গেলে মেলে করে সবাই খেলা খেলে কেউ হাসে কেউ গান গায় আনন্দে কেউ হাসে
নাকে দিল নোলক টানা শিরে স্কন্দে ফুলের মালা নাকে দিল নোলক টানা চিরে কান্দে ফুলের মালা নাকে দিল নোলক টানা সবাই মিলে বলো আজি হরি 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 বল। চিরে কান্দে ফুলের মালা নাকে দিল নোলক টানা চিরে কান্দে ফুলের মালা নাকে দিল নোলক টানা সবাই মিলে বলো আজি হরি হরি যাতে কো সঙ্গিনী মিলে করে সবাই খেলা খেলে কেউ হাসে তাই গো হরি হরি বল। আনন্দে কেউ হাসে কেউ গান যাতে কো সঙ্গিনী মেলি করে সবাই ঠেলা ঠেলি কেহ হাসে কেহ গান গায় আনন্দে কেহ হাসে কেহ গান গায়। ও মা এই যে পানা কয় এসেছে তো মা কি মা এরপরে দেখবেন কে কত সুন্দর রকম সেজে আছে। ওই যে বাবা দেখো মা কি সুন্দর একটা সেজে এসেছে। এরা পানাকুয়ার গ্রামে অনেক মায়ের এবার আসবে সেজে মেজে আসবে কারণ তাদের মহাপ্রভু এসেছেন। তাহলে সবাই একটু মনে আনন্দ হয়েছে কি মা আনন্দ হবে না? তাহলে পানাকুয়ার গ্রামে মহাপ্রভু আগমন ঘটেছে তাহলে খুশির সীমানায় সবাই আনন্দ তাহলে সবাই মিলে একটু আনন্দ করতে হবে তো। এই বাবা কি সুন্দর ছোট ছোট সোনা আরও মায়ের আসবে কত সুন্দর করেছে। তাই পানাকুয়া আমার মহাপ্রভু এসেছে তাই সবার মনে আনন্দ আজ খুশির সীমানায় নাচবে রে সবাই কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামের মেলা বসেছে খুশির সীমানায় নাচবে রে সবাই খুশির জীবন নাচবে রে সবাই হরি 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 বল। বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে খুশির সীমানায় নাচবে রে সবাই কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে। কি মানে কৃষ্ণ মেতেছে কি বসেছে মেলা বসেছে হরি নামের মেলা বসেছে খুশির সীমানায় নাচবে রে সবাই খুশির সীমানায় নাচবে রে সবাই কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে কচি কাঁচা বুড়ো বুড়ি সবার প্রাণে দেয় দোলা দোলা সবাই আজি নানা রঙে মেতেছে কচি কাঁচা বুড়া বুড়ি কচু কাঁচা দাদু দিদা সবার প্রাণে আজ দোলা সবাই আজি রঙে রঙে আজি মেতেছে কচি কাঁচা বুড়া বুড়ি কচি কাঁচা এটাই মোর হরিবল হরিবল হরি হরিবল গায়ে দোলা সবাই আমি রানা রঙে এসে মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে হরি হরি হরিবল বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে খুশির সীমানা নাচবে রে সবাই খুশির সীমানা নাচবে রে সবাই কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে বসেছে মেলা বসেছে হরি নামের মেলা বসেছে কত সুজন কত কুজন
সবার প্রাণে দেয় দোলা কৃষ্ণ নামে মেতেছে আজ বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে বসেছে মেলা বসেছে জয় গৌর হরি 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 মেলা বল। বসেছে খুশির জীবনায় নাচবে রে সবাই খুশির কৃষ্ণ জীবনায় নাচবে রে সবাই কৃষ্ণ প্রেমে সাজি মেতেছে বসেছে মেলা বসেছে পানাকুয়ে মেলা বসেছে বসেছে মেলা বসেছে পানাকুয়ে জয় গৌর হরি 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 বল। খুশির জীবনায় নাচবে সবাই খুশির জীবনায় নাচবে সবাই ওদের মতো তারা সেজেছে বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে বসেছে মেলা বসেছে হরি নামে মেলা বসেছে রাধে 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 ও রাধে ওই 7 জন সখী মিলে রাধারানীকে সাজাচ্ছে প্রাণবধূকে সাজাচ্ছে রঙ্গদেবী তখন ছিল না রঙ্গদেবী এসে বলে এ রাধে রাধে তুই দারুণ সেজেছিস এই একটা ছেলে কি সুন্দর সেজেছে দেখো তো। যেন বিয়ে করতে যায় কি তার রাধারানীকে এমন সাজা সেজেছে না মা রঙ্গদেব এসে বলে এ রাধে তুই এত সুন্দর করে সেজেছিস কোথায় যাবি রে যা সেজেছিস না মা এত সুন্দর হয়েছে তোর প্রাণ গোবিন্দ তোকে দেখলে না পালিয়ে যাবে আর কেউ থাকবে না সে চলে যাবে রে তুই একবার যা ওই দর্পণটা নিয়ে নিজের মুখমণ্ডলটা দেখ দেখ যা ছুটি যা 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 আগে যে দেখ তুই তোর প্রাণ গোবিন্দর সাথে মিলবি বলছিস তো যে একবার দেখ রাধারানী আমার দর্পণটা দিয়ে দিল এ কি অবস্থায় আমাকে সাজিয়েছে রঙ্গ রে তুই আমার সাথে রঙ্গ করিস বা আমি জানি তাই তোর নাম আমি দিয়েছিলাম রঙ্গদেবী কিন্তু তুই যা কথা বলেছিস না এই সাজে যদি আমার প্রাণ গোবিন্দর কাছে যায় না গোবিন্দ আমাকে আর ফিরে তাকাবে না সে পালিয়ে যাবে এইবার দেখুন ওই জন্য বলবে ধকলে বললে মা কি মা তখন বলবে রঙ্গ তুই বারবার আমায় রঙ্গ তোর নাম দিয়েছে আমি রঙ্গ তুই কিন্তু আজ তো আমার সাথে রঙ্গ করলি না আমি যে দেখলাম যে এই অবস্থা গেলে আমার প্রাণ গোবিন্দ আমাকে না দেখে পালিয়ে যাবে তো শোন রঙ্গে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি বল না গলাটা জড়িয়ে ধরলেন রঙ্গদেবী রঙ্গদেবীর গলাটা জড়িয়ে তিনি সাথে সাজিয়ে দিবি বল রঙ্গে বল বল রঙ্গদেবী তখন দেখলেন বেশ কল হলে আচ্ছা আমি ঠিক আছে রাধি তুইও তো আমার প্রাণবধূ আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো এমন সুন্দর তোকে সাজাবো না তোর প্রাণ গোবিন্দ দেখলে আর ফিরে তাকাবে মানে ফিরতে পারবে না চোখ ফেরাতেই পারবে না তাই রঙ্গদেবী এবার তার শ্রীমতী রাধারানীকে সাজাচ্ছে কেমন করে আরে সাজো সাজো রাই তোমারে সদাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো গাই তোমাদের সাজাই শ্যাম করবের ভূষণে সাজো সাজো রাহি তোমারে সদাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমাদের সাজাই শ্যাম সোহাগের ভূষণে কালো মানিকের মালা পরাই কালো মানিকের মালা পরাই শ্যাম সোহাগের ভূষণে আবার কালো মানিকের মালা পরাই কালো মানিকের মালা পরাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমার সাজাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমার সাজাই শ্যাম সোহাগের ভূষণে
তুলনা নাই রে শ্যামের মালার তুলনা নাই রে শ্যামের মালা তুলনা নাই রে শ্যামের নামে অর্ঘ দিলাম শ্যামের মালার তুলনা নাই রে শ্যামের নামে অর্ঘ দিল শ্যামের নামে তুলনা নাই রে সাজো সাজো রাই তোমারে সদাই শ্যাম সোহাগে ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে আচ্ছা রাধে তোকে যা সাজিয়েছিস না এবার দেখ কি সুন্দর করে তোকে সাজিয়েছে তুই তো দেখ এবার দর্পণটা নিয়ে দেখ দর্পণটি নিয়ে দেখলেন রাধারানী দেখলেন হ্যাঁ সত্যিই তো সুন্দর সাজিয়েছে রঙের গলা জড়িয়ে ধরলেন জড়িয়ে দেবো হ্যাঁ রে রঙে তুই সুন্দর করে আমার সাজিয়েছি তুই যাই সাজিয়েছি না আমার প্রাণ গোবিন্দ আমার দেখলে আর শান্তি পাবে রঙ্গটাতে বলে আবার রঙ্গদেবী সাজিয়ে দিয়ে আবার পরে বলছে এ রাধে তোকে এত সময় নষ্ট করে সাজালাম আর তোর প্রাণ গোবিন্দ তোকে যদি না দেখা দিয়ে চুপি চুপি পালিয়ে যা তোর মনের অবস্থা কেমন হবে বল রাধারানী চৌনি করতে লাগলেন একই রঙে তুই একই কথা বললি রাধে তুই না আমাকে সময় দিয়ে সাজিয়ে দিয়েছিস তুই এমন কথা বললে কেন রে তুই জানিস কি আমার প্রাণ গোবিন্দকে ছাড়া আমি থাকতে পারি না ওই সুরধনী গঙ্গার তীরে দিয়ে মহাপ্রভুজি চলে যাবে না রাধে রাধে রঙ্গরে তুই অমন করে রঙ্গ করিস না তুই জানিস কৃষ্ণকে ভালোবাসা কত দুঃখ কত যন্ত্রণা তুই যখন ভক্ত হয়ে জানবি তুই জানবি ভক্তের কত দুঃখ কত যন্ত্রণা সেই দিন তুই বুঝবি ওরে রঙ্গ তুই রঙ্গ করিস না আরো তুই জানিস ওই সুরধনী গঙ্গার তীরে যখন তোকে বিসর্জন দিয়ে যাবে তখন তুই ভক্ত হয়ে জানবি ভক্তের কত দুঃখ কত যন্ত্রণা কষ্ট রঙ্গদেবী রাধারানীকে বলছে রাধে একে কথা বললি তুই আমি তোকে ওভাবে বলতে চাইনি রে শোন রঙ্গ তুই যখন ধাই ভক্ত হয়ে জন্ম নিবি আমার গৌর হরিও জন্ম নেবে সিধাম নবদ্বীপের মাটিতে তখন তুই জানবি কত ভক্তের কত দুঃখ কত যন্ত্রণা কত কষ্ট তোকে ওই সুরধনী গঙ্গার তীরে তোকে নির্বাসন করে চলে যাবে রাধে তুই একই কথা বললি রাধে আমি তোর সাথে রঙ্গ করে যাবে রাধে তুই আমাকে অভিশাপ দিলি আমার গোবিন্দ সুরধনীর তীরে আমাকে বিসর্জন দিয়ে যাবে আর আমি যদি সত্যিকারে আমার গৌর হরিকে ভালোবেসে থাকি আমি যদি সত্যিকারে গৌর হরিকে সর্বস্ব নিবেদন করে থাকি আমিও প্রমাণ করে দেব কেমন করে এই পাথরের গোপীন হাত কাঁচা ধুতি পরবে পিণ্ডদান করবে আমিও প্রমাণ করে দেব গোবিন্দ রঙ্গদেবীকে যখন এই অভিশাপ দিলে বলতে গোবিন্দ ঘোষ ওই মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমি নবদ্বীপে যাব আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে ভক্তের লীলা পূরণ করতে হবে আমি এই নবদ্বীপে গিয়ে ওই রাহুলকেলি হয়ে ওই সুরধনী গঙ্গার তীরে ওই গোবিন্দ ঘোষকে বিসর্জন দিয়ে চলে যাব
গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে উপস্থিত হলে শান্তিপুরে, যেখানে বিরোহিনী বিষ্ণুপ্রিয়া ওই বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে গৌর হরি চলে গিয়েছিল ওই বিরোহী বিষ্ণুপ্রিয়া। গৌর হরি যখন চলে যায় তখন বিষ্ণুপ্রিয়াকে দুটো কথা বলে গিয়েছিল, প্রিয়া তুমি আমার চিন্তা করো না, তুমি কৃষ্ণের চিন্তা করো। ওই কৃষ্ণময় জগৎ, কৃষ্ণ ছাড়া আর কেহ নাই। তুমি গৌর প্রিয়া হইও না, তুমি বিষ্ণু প্রিয়া হইও না, তুমি গৌর প্রিয়া হয়ে থেকো। তাই সেই গৌর হরি দুই সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যখন বয়ে যাবে, সেই দৃশ্যটাকে দেখবার জন্য প্রতিদিন ছুটে যেতেন ওই সুরধ্বনি গঙ্গার তীরে। প্রভাতে কখন ওই সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে আমার মহাপ্রভু দুটি বাহু তুলে কীর্তন করতে করতে যাবে, প্রভাতে ছুটে যেতেন ওই সুরধ্বনি গঙ্গায়। রজনী প্রভাতে ভক্ত গণ সাথী, মায়েরা উলুধ্বনি একটু, দেখিলাম যাইতে পথে পথে, দেখিলাম যাইতে পথে, রজনী প্রভাতে ভক্ত গণ দেখিলাম যাইতে পথে পথে, দেখিলাম যাইতে পথে, রজনী প্রভাতে ভক্ত গণ সাথে, দেখিলাম যাইতে পথে পথে, দেখিলাম যাইতে পথে, রজনী প্রভাতে ভক্ত গণ দেখিলাম যাইতে পথে পথে, দেখিলাম যাইতে পথে, ওই রাঙাচরণ হবে আমার জীবন, ওই রাঙাচার হবে আমার জীবন, ওই রাঙাচরণ হবে আমার জীবন, ওই রাঙাচার হবে আমার জীবন, থাকবো তার চরণ মাঝে, দেখিলাম যাইতে পথে পথে, দেখিলাম যাইতে পথে, রজনী প্রভাতে ভক্ত গণ দেখিলাম যাইতে পথে পথে, দেখিলাম যাইতে পথে, রজনী প্রভাতে ভক্ত গণ সাথে, দেখিলাম যাইতে পথে পথে, দেখিলাম যাইতে পথে, গৌর পদে প্রাণ সপেছি, গৌর পদে প্রাণ সপেছি, সেদিন অতি নয়নে দেখেছি গৌর পদে প্রাণ সপেছে, প্রাণনা
প্রাণনা প্রাণনা গৌর পদে প্রাণ সপেছি সেদিন হতে নয়নে দেখেছে গৌর পদে প্রাণ সপেছে ওহে প্রাণ জয় গুরু হরি 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 বল। ওহে প্রাণ ওহে প্রাণ প্রাণ না গৌর পদে প্রাণ সপেছি সেদিন হতে নয়নে দেখেছি গৌর পদে প্রাণ সপেছি সেদিন হতে নয়নে দেখেছে ওই রাঙা চরণ হবে আমার জীবন থাকবো তার ওমা বলছে ওই রাঙা চরণ থাকবে তোমার জন্য ওই রাঙা চরণ থাকবে আমার জীবন ওই তো- কি বলছে থাকবো ওই রাঙা তার। চরণ থাকবো তোমার